লিমিট লিমিট মানে বোঝায় একটা ফাংশনের উপর যখন লিমিট অ্যাপ্লাই হবে তখন সেই ফাংশনটা কীরকমভাবে অ্যাপ্রোচ করবে, ফাংশনটা কোথায় যাবে সেটা আইডেন্টিফাই করে লিমিট। সো লিমিটকে আমি চাইলে মাল্টিপ্লাই আকারে লিখতে পারি, ডিভাইড আকারে লিখতে পারি, লিমিটের স্কোয়ার করতে পারি, এর কিন্তু কোনো ভ্যালু নেই। এটা আপার লিমিট লোয়ার লিমিট তুমি বলতে পারো, মানে আপার ভ্যালু লোয়ার ভ্যালু। সাইনের ভ্যালু তুমি যত বড় অ্যাঙ্গেল বসাও না কেন, সাইন 10,000 ডিগ্রি, 10 কোটি ডিগ্রি, 10,000 কোটি ডিগ্রি, যত বড় মান তুমি বসাও না কেন, সাইনের মান না তো -1 থেকে ছোট হতে পারে, না তো +1 থেকে বড় হতে পারে। প্রবলেমটা হলো এই প্রবলেমটায় ভেরিয়েবল ছিল এক্স, আমি এবার ভেরিয়েবলটা চেঞ্জ করে দিয়েছি, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম জেড। তো যখন ভেরিয়েবল চেঞ্জ করেছি তখন লিমিটটাও চেঞ্জ হবে নিশ্চয়ই। তাহলে যখন এক্সটা জিরোতে অ্যাপ্রোচ করছে তখন কিন্তু জেডটাও জিরোতে অ্যাপ্রোচ করবে। এরকম আবার তোমরা কখনো ভেবো না যে এটা জিরোতে গেছে বলে এটাও জিরোতে যাবে, এটা নাও হতে পারে। আগের ভিডিওতে আমরা লিমিটের কয়েকটা প্রপার্টিজ সম্পর্কে জেনেছিলাম, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা আগের দিন আমরা সময়ের জন্য ডিসকাস করতে পারিনি, সেটা হলো লিমিটের টাইপের প্রবলেমগুলো, লিমিটের যে ত্রিকোণমিতির টাইপের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। তো ত্রিকোণমিতিটা বেশি অ্যাপ্লাই করা হয় লিমিটে, মানে ত্রিকোণমিতির প্রবলেমই তোমরা লিমিটে সবথেকে বেশি পাবে, সেই টাইপের প্রবলেমগুলো আমি তোমাদের আজকে সলভ করা শেখাবো। সো নেক্সট টাইপ হলো ট্রিগোনোমেট্রিক টাইপ বেসড অন লিমিট। ধরো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স আছে, এটার ভ্যালু 1 হবে। তো যদি মনে রাখবে, যদি কখনও তোমাকে ত্রিকোণমিতির কোনো প্রবলেম দেওয়া হয় লিমিটে, তোমার কাছে কেবলমাত্র একটাই ফর্মুলা আছে লিমিটের, সাইন এক্স দিয়ে, এই ফর্মুলাটাই তোমাকে ইউজ করতে হবে। দেয়ার আর নো আদার ফর্মুলা। ত্রিকোণমিতির কিন্তু অন্য কোনো ফর্মুলা নেই। তাহলে যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে, সাইন কস কোসেক কট, সেইগুলোকে আমাদের সাইন দিয়ে এই ফরম্যাটে এনে ব্যালেন্স করে তবে তার ভ্যালু 1 লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা লিখতে পারবো না। সো আরেকটা জিনিস একটু বলে নিই, আগের দিন আমি হয়তো একটু বলেছিলাম যে এই তিনটে ভ্যালুকে সমান হতে হবে, অর্থাৎ সাইনের ভিতরের অ্যাঙ্গেলটা, ডিভাইডটা আর লিমিটটা যে পয়েন্টে অ্যাপ্রোচ করছে, এই তিনটে ভ্যালুকে সমান হতে হবে, তবে গিয়ে তার মান 1 হবে। যদি তিনটে ভ্যালু সমান না হয় তাহলে কিন্তু তার ভ্যালু 1 হবে না। ফর এক্সাম্পল যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x, এখানেও আমি লিমিটটা 3x করে দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। মানে এই তিনটেকে সমান হতে হবে, এমন কোনো কথা নেই এটাকে x হতে হবে এটাকে 3x, তিনটেকেই সমান হতে হবে তবে গিয়ে তার ভ্যালু 1 হবে। বাই এনি চান্স এই প্রবলেমটা যদি এরকম থাকতো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3, এর ভ্যালু কত হবে? তাহলে 3x বাই x এর ভ্যালু কত হবে? তাহলে তোমাকে কী করতে হবে? তাহলে তোমাকে এইখানে অ্যাঙ্গেলটা তো তোমার আনচেঞ্জ, এটাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না। এই অ্যাঙ্গেলটা তুমি যেহেতু আনচেঞ্জ, তাহলে তোমাকে নিচের এই ভ্যালুটাকে ব্যালেন্স করতে হবে। কীভাবে ব্যালেন্স করবো আমরা? তখন এটা হবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x, আমি এখানে জোর করে 3x লিখে দিলাম। 3x লেখার পরে আমি এখানে একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেল না? 3 মাল্টিপ্লাই করলে কত হবে? এটা 1 হয়ে যাবে, রাইট? সো আগের লাইনটা ব্যালেন্স করে যাচ্ছে। তো আমি কেন এটা করছি? তার কারণ এই তিনটে ভ্যালুকে আমাকে সমান করতে হবে, এটা হলো আমার উদ্দেশ্য। আর একটা জিনিস কি, যদি এক্সটা 0-র দিকে অ্যাপ্রোচ করে তাহলে তো 3xও 0-র দিকে অ্যাপ্রোচ করবে। বা তুমি যদি এভাবে না বুঝতে পারো, তুমি এখানে সাপোজ x ইকুয়ালস টু 0 আছে, এটা কনসিডার করো, বোথ সাইডে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 0 ইন্টু 3। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 3x, এটা হবে 0। সো আলটিমেটলি এখানে ইকুয়াল সাইনটা তুলে এখানে এবার অ্যাপ্রোচিং সাইনটা বসিয়ে দেবো। তাহলে x যদি 0-তে অ্যাপ্রোচ করে 3xটাও 0-তে অ্যাপ্রোচ করবে, তাহলে তিনটে ভ্যালু সমান হয়ে গেল। আর এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর কখনো লিমিট অ্যাপ্লাই হয় না, সো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, শুধুমাত্র এটার লিমিট কত হবে? 1 হবে। এইভাবে আমরা এরকম টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এখানে ব্যালেন্স করতে হবে। সো নেক্সট টাইপ প্রবলেম দেখো, আমি তোমাকে বললাম যে ত্রিকোণমিতিতে সাইন দিয়ে কেবলমাত্র একটাই ফর্মুলা আছে, কিন্তু এই একটা ফর্মুলা থেকে আমরা আর একটা ছোট্ট ফর্মুলা ডিরাইভ করতে পারি। কীভাবে ডিরাইভ করতে পারি সেটা আমি তোমাদেরকে এবার শিখিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটা বইতে তো খুব একটা তোমরা পাবে না, বাট এই ফর্মুলাটা তোমরা নিজেরা ডিরাইভ করতে পারো। কীভাবে? লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0, ট্যান মানে কি? ট্যান মানে হলো সাইন বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স, আর একটা এক্স এখানে অলরেডি রয়েছে। এবার আমরা লিমিটটাকে সেপারেট করে দেবো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই কস এক্স। সো সাইন এক্স বাই এক্স কত হবে? সাইন এক্স বাই এক্সের যে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বলতে পারি 1 হবে। আর এখানে তুমি লিমিটটা বসিয়ে দাও, লিমিট বসালে কী পাবে? লিমিট এক্স টেন্স টু 0, এখানে যদি আমরা লিমিটটা ডাইরেক্ট বসিয়ে দিই 1 বাই কস 0, 1 বাই কস 0 মানে কত? 1 বাই 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। cos 0 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাহলে আমরা আলটিমেটলি এখানে কী পেলাম? যে লিমিট
x tends to 0, tan x by x which is also equals to 1, তাহলে sin x by x যদি equals to 1 হয় cos x by x equals to কিন্তু 1 হবে। তোমরা আবার ভুল করে এটা ভেবো না, সরি tan x by x equals to 1 হবে, তোমরা আবার ভুল করে এটা ভেবো না যে cos x by x equals to 1 হবে, কেন কি cos x by x কত হবে, cos x by x যদি আমি এক্সটাকে এখানে 0তে অ্যাপ্রোচ করাই তাহলে এই cos x এর পার্টটা তো 0 হয়ে যাবে, কিন্তু এই যে x এর পার্টটা আছে এই x এর পার্টটা 1/0 হওয়ার জন্য পুরো লিমিটটা আনডিফাইন হয়ে যাবে, 1/0 হওয়ার জন্য পুরো লিমিটটা আনডিফাইন হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? সো মনের ভুলেও কিন্তু cos x by x equals to 1 হবে, এই প্রপার্টিটা কেউ ব্যবহার করবে না। sin x by x equals to 1 হলে tan x by x equals to 1 হবে, তার প্রুফটা আমি করিয়ে দিলাম। এবার আমি আরও কিছু প্রবলেম তোমাদের এখান থেকে শেখাচ্ছি। দেখো তাহলে এবার যদি ধরো অন্য কোনো ভেরিয়েবলস দিয়ে বা অন্য কোনো ত্রিকোণমিতিক দিয়ে, ভেরিয়েবলস না অন্য কোনো ত্রিকোণমিতি দিয়ে যদি তোমাদের প্রবলেম করতে দেয় তাহলে কীভাবে লিমিট তোমরা ফাইন্ড আউট করবে। লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই x স্কোয়ার, সো এর লিমিট তুমি কী করে ফাইন্ড আউট করবে? তো এখানে তো cos x আছে, বাট cos x বাই x তো কখনো 1 হয় না নিশ্চয়ই, সেটা আমরা এইমাত্র তোমাদের ডিসকাস করে বললাম। তাহলে এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করতে পারি? এটার জন্য আমাদের ত্রিকোণমিতির একটা ফর্মুলা জানতে হবে, সেটা হলো 1 মাইনাস cos 2x এর ফর্মুলা হলো 2 sin স্কোয়ার x, অর্থাৎ এইখানে অ্যাঙ্গেলটা যা আছে দেখো এখানে অ্যাঙ্গেলটা তার আধা হয়ে যাচ্ছে। যদি এখানে 1 মাইনাস cos x থাকতো তাহলে আমরা লিখতাম 2 sin স্কোয়ার x বাই 2। যদি এখানে 1 মাইনাস cos 4x থাকতো তাহলে আমরা লিখতাম 2 sin স্কোয়ার 2x, অর্থাৎ যা থাকবে এখানে অ্যাঙ্গেলটা তার আধা হয়ে যাবে। তাহলে যদি আমরা ত্রিকোণমিতির ওই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমরা কী লিখতে পারবো? x টেন্স টু 0 2 sin স্কোয়ার 2x বাই 2 sin স্কোয়ার x বাই x স্কোয়ার। ভালো করে বুঝবে আমি কি বলেছিলাম, ত্রিকোণমিতির যে কোনো কোয়ান্টিটিস দেওয়া থাকুক না কেন তাকে সবসময় আমাকে কী করতে হবে? এই ফর্মুলায় নিয়ে এসে তবেই তাকে সলভ করতে হবে, এই মানে sin x বাই x এর ফর্মুলা এনে তবেই সলভ করতে হবে। যদি না থাকে তাকে আমাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স না করে আমরা এটা কখনোই সলভ করতে পারবো না। সো এই 2টা তো কনস্ট্যান্ট, 2টা বাইরে বেরিয়ে গেল। লিমিট x টেন্স টু 0 sin স্কোয়ার x বাই x স্কোয়ার। আর একটা কথা বলছি শোনো, sin স্কোয়ার x বাই x স্কোয়ারের লিমিট কত হবে? কোনো ফর্মুলা দেওয়া নেই, দেওয়া আছে sin x বাই x হলে 1 হবে যখন এক্সটা 0তে অ্যাপ্রোচ করবে। সো এই স্কোয়ারটাকে আমাকে এবার হাঁটাতে হবে। কি করে হাঁটাতে পারি দেখো, 2 ইন্টু লিমিট x টেন্স টু 0 sin x বাই x, তার পুরোটার স্কোয়ার লিখতে পারি। লিমিট মানে বোঝায় একটা ফাংশনের উপর যখন লিমিট অ্যাপ্লাই হবে তখন সেই ফাংশনটা কীরকমভাবে অ্যাপ্রোচ করবে, ফাংশনটা কোথায় যাবে সেটা আইডেন্টিফাই করে লিমিট। সো লিমিটকে আমি চাইলে মাল্টিপ্লাই আকারে লিখতে পারি, ডিভাইড আকারে লিখতে পারি, লিমিটের স্কোয়ার করতে পারি। এর কিন্তু কোনো ভ্যালু নেই, যখন কোনো ফাংশনের উপর অ্যাপ্লাই হবে তখন তার ভ্যালু আছে। তাহলে এই লিমিটের যেহেতু নির্দিষ্ট নিজের কোনো ভ্যালু নেই, বাট লিমিটের একটা অ্যাপ্রোচিং ভ্যালু আছে, কার দিকে অ্যাপ্রোচ করছে, সেই জন্য আমরা লিমিটটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। দ্যাট ইজ 2 ইন্টু আমি এটাকে লিখতে পারি লিমিট x টেন্স টু 0, মানে আমি চাইছি লিমিটটাকেই ব্র্যাকেটের মধ্যে লিখতে, সাইন x বাই x তার পুরোটার স্কোয়ার। সো এইবার এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 1, সো 2 ইন্টু 1 এর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এইভাবে লিমিটের প্রবলেমগুলো সলভ করতে হয়। আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। ওকে, যদি এবার এরকম টাইপের প্রবলেম থাকে, ধরো লিমিট x টেন্স টু 0 sin 5x বাই sin 3x, এরকম টাইপের প্রবলেম যদি কখনো তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসে সঙ্গে সঙ্গে অ্যান্সার লিখে দেবে 5/3 হবে। এখানে অ্যাঙ্গেলটা যা হবে তাই হবে এর উত্তর। এবার এটা কেন হয় সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাচ্ছি। দেখো লিমিট x টেন্স টু 0 sin 5x, নিচে আসছে sin 3x। তো আমাদের সবার আগে বলো ফর্মুলাটা মেলানোর জন্য কি আনতে হবে? এটা আনতে হবে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই ফর্মুলাটা আনতে হবে। এখানে তো সাইনের নিচে কোনো x নেই, আছে কি? নেই তো, তাহলে আমি বোথ সাইডে দুটো x দিয়ে ডিভাইড করে দিলাম, তো আলটিমেটলি তারা ক্যান্সেল আউট হয়ে আগের লাইনটাই ফিরে আসবে। আমি কেন করছি এরকম? যাতে কিনা আমি ফর্মুলাটা ব্যবহার করতে পারি, সেই ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমি এটা করছি। এবারে দেখো তাহলে লিমিট x টেন্স টু 0, লিমিটটা তো সেপারেট করা যায়। দেখবে লিমিটের প্রপার্টিটা আমি বলেছিলাম লিমিট ডিভাইড আকারে লেখা যায় এইভাবে, যে সাইন 5x বাই x লিমিট x টেন্স টু 0 সাইন 3x বাই x। এবারে এটা তো সাইনের অ্যাঙ্গেলটা তো আনচেঞ্জ থাকবে, এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। সো অ্যাঙ্গেলটাকে আমি যদি ফিক্সড ধরি এটাকে তো চেঞ্জ করাই যাবে না, চেঞ্জ করলে পুরো ত্রিকোণমিতির রেশিওটাই চেঞ্জ হয়ে যাবে।
তো যদি আমি এটাকে ফিক্সড ধরি তাহলে আমাকে নিচের এইটাকে ব্যালেন্স করে 5 আনতে হবে। কি করব, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো 5x/5x ব্যালেন্স হয়ে গেল। আবার এখানে 5 কাটলে আগের লাইনটাও ব্যালেন্স হয়ে যাবে, উপর নিচ থেকে x কাটলে সে আবার আগের লাইনটাই ব্যাক ক্যালকুলেশন করে চলে আসবে। নিচেও তাই করো, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করো আর এখানে একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করো। বোঝা গেল? তাহলে x যদি 0-তে অ্যাপ্রোচ করে 5x 0-তে অ্যাপ্রোচ করবে, x যদি 0-তে অ্যাপ্রোচ করে 3x 0-তে অ্যাপ্রোচ করবে। তাহলে এই 5/3টা তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দাও। তাহলে কি পেলাম আমরা, লিমিট 5x টেন্ডস টু 0 সাইন 5x/5x, লিমিট 3x টেন্ডস টু 0 সাইন 3x/3x। সো 5/3, আর আমি কি বলেছিলাম এই তিনটে ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে তার ভ্যালু 1 হয়। আবার নিচের তিনটে ভ্যালু দেখো ইকুয়াল আসছে, তাহলে তার ভ্যালু 1 হবে। সো ফাইনাল অ্যান্সার ইজ 5/3। তো এরকম টাইপের প্রবলেম যতই দেওয়া থাকুক, ধরো তোমরা এটা বাড়িতে করবে, আমি এটা বললাম যে সাইন x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 সাইন 8x/sin 2x, এর অ্যান্সার কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো বা বাড়িতেও করে দিতে পারো। ওকে, নেক্সট টাইপ প্রবলেম আমরা এবার তাহলে একটা অন্যরকম টাইপের প্রবলেম করি, মানে যে টাইপের প্রবলেমগুলো বেসিক্যালি তোমাদের এখান থেকে আসতে পারে। ধরো এরকম একটা প্রবলেম আছে যে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, এটা কীভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো এটা সলভ করার জন্য দেখো লিমিট x টেন্ডস টু 0, আমি তোমাকে আগেই বলেছিলাম 1 minus cos 2x এর ফর্মুলা কি 2 sin square x, এটা মাইনাস 4x করে। আর 1 minus cos 4x এর ফর্মুলা কি 2 sin square 2x, রাইট। এবার আমাদের এটার লিমিট বের করতে হবে। তাহলে উপর এবং নিচ থেকে টুগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin square x বাই sin square 2x, এটা না লিখে আমি তো এটাও লিখতে পারি sin x বাই sin 2x তার হোল স্কোয়ার। আর একটু আগেই তোমাদের বলেছি যে লিমিটটাকে আমরা স্কোয়ারের ভেতরে নিয়ে যেতে পারি। এবার লিমিটটাকে স্কোয়ারের ভেতরে নিয়ে যাও, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই sin 2x তার পুরোটার স্কোয়ার। লিমিটের স্কোয়ার করলে তার কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। লিমিট মানে ফাংশনটা কোন পয়েন্টে অ্যাপ্রোচ করতে সেটাকে বোঝায়। সো লিমিট x টেন্ডস টু 0, এবার তো sin x বাই x আসার কথা, কিন্তু এখানে তো তা নেই, তো আমি একটা জোর করে ডিভাইডেড বাই x করে দিলাম। একই রকমভাবে নিচে sin 2x বাই এখানে একটা জোর করে x আনলাম। এবার আমাদের করতে হবে ব্যালেন্স। এইখানে কত আছে, এখানে আছে 2x আর এখানে আছে অনলি x, তো এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো। এই 2টা কি, এই 2টা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর কখনো লিমিট অ্যাপ্লাই হয় না। x যদি 0-তে অ্যাপ্রোচ করে, আচ্ছা লিমিটটা সেপারেট করতে হবে, পরের লাইনে আমি ওটা করে দেখাচ্ছি। তাহলে এই 2টা কনস্ট্যান্ট, 2টা বাইরে বেরিয়ে যাবে। তাহলে লিমিটটাকে সেপারেট করে দাও, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, আর এই 2টা যেহেতু কনস্ট্যান্ট 2টাকেও বাইরে বের করে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x তার পুরোটা স্কোয়ার, রাইট। সো এই পার্টটা কত, উপরের পার্টটা হয়ে গেল 1/2 ইন্টু, দেখো x 0-তে অ্যাপ্রোচ করলে 2x 0-তে অ্যাপ্রোচ করবে, তাহলে এই পার্টটাও, এই যে এই পার্টটাও হয়ে যাবে 1। সো 1/2 স্কোয়ার মানে হলো 1/4। অর্থাৎ যদি আমাদের অন্য কোনো ত্রিকোণমিতির কোয়ান্টিটিস দিয়ে অঙ্কগুলো দেওয়া থাকে, সেইগুলো আমাদেরকে এই sin x বাই x এই ফর্মুলা এনে তবে গিয়ে তাকে প্রমাণ করতে হবে। নেক্সট ক্যাটাগরির প্রবলেম কীরকম হয় সেটা আমরা আবার একটু ডিসকাস করছি। দেখো, আশা করি বোঝা গেছে। নেক্সট ক্যাটাগরি হলো লিমিট x টেন্ডস টু 0 x cosec x, এর ভ্যালু কত হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে, যে x cosec x এর ভ্যালু কত হবে। তো এটা বের করার জন্য আমরা কিন্তু দেখো এই লিমিটের প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারি, ত্রিকোণমিতির একটা প্রপার্টি ব্যবহার করতে পারি। কী করতে পারি, যে লিমিট x টেন্ডস টু 0 cosec x মানে কী হবে 1/sin x, cosec x মানে কী হবে 1/sin x। তাহলে এবার আমি তো তোমাকে ফর্মুলায় শিখিয়েছি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 হয়, বাট এইখানে আমরা উল্টো পেলাম লিমিট x টেন্ডস টু 0 x/sin x, x/sin x এর ভ্যালুটা কী হতে পারে সেটা নিয়ে আমরা এবার ডিসকাস করব। সো x/sin x কী হবে সেটা বোঝার জন্য দেখো
আমরা এটাকে এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন এক্স বাই এক্স। অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিভিশনের ল অনুযায়ী যদি দুটো ডিভাইড থাকে, দুটো ডিভাইডের লাস্টের ডিভাইডটা সবার আগে চলে যায়। তো আমি ব্যালেন্স করবো, আমার টার্গেটই হলো ব্যালেন্স করা যে কোনোভাবে। সো আমি এটাকে নিচে নিয়ে আসতে পারি এইভাবে। তাহলে এবার লিমিটটাকে নিচে নিয়ে যাও, লিমিট তো যে কোনো জায়গায় যেতে পারে। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তাহলে এর ভ্যালু কত হবে 1/1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে যদি এরকম টাইপের প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা ব্যালেন্স করে যে কোনোভাবে এভাবে সলভ করতে পারি। তো আমরা নেক্সট ক্যাটাগরির প্রবলেমে চলে যাই। এবার আমরা একটু ত্রিকোণমিতির লিমিটের একটু টাফ লেভেলের প্রবলেম, ওই টাইপের প্রবলেমগুলো করার চেষ্টা করব। দেখো, লিমিট এক্স টেন্স টু 0 এক্স কিউব সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব, এই টাইপের প্রবলেমগুলো আমরা কীভাবে করতে পারি। তো নিচের এক্স কিউবটাকে লক্ষ্য করো, তোমাকে মেইন টার্গেট হলো সাইন এক্স বা এক্সের ফরম্যাটেটাকে নিয়ে আসতে। তো এটা আনার জন্য এখানে দেখো দুটো ত্রিকোণমিতিক ফাংশন আসবে উপর, একটা হলো সাইন এক্স নিজেদের একটা রয়েছে, আর একটা হলো 1 মাইনাস কস এক্স, যেটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে 2 সাইন স্কোয়ার এক্স আসবে, x/2 আসবে। সো আমি এটাকে চাইছি এই এক্স কিউবটাকে ভাঙতে, এমনভাবে ভাঙতে চাইছি দুইজনের মধ্যে এমনভাবে এটাকে ভেঙে দিতে চাইছি যেন তাদেরকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে তাদেরকে আমরা সলভ করতে পারি। দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0, আমি এটাকে লিখতে পারি, দেখো তো সাইন এক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এক্স আর এক্স স্কোয়ারটাকে আলাদা করে দিলাম, কেন কি 1 মাইনাস কস এক্স করলে 2 সাইন স্কোয়ার x/2 আসবে, তো এখানে স্কোয়ার আসবে, তাহলে নিচে তার জন্য স্কোয়ার টার্মটা লিখেছি। আর এখানে এই পার্টটা কত হয়, এই পার্টটা তো 1 হয়ে যায়, তো এটাকে আমরা আগে থেকেই 1 ধরে বাদ দিয়ে দেবো, শুধু ওই পার্টটা সলিউশন করলে আমাদের কাজ হয়ে গেছে। সো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, লিমিটটাকে সেপারেট করে দিচ্ছি, দুটো ফাংশনের জন্য আলাদা আলাদা করে অ্যাপ্লাই করছি। 1 মাইনাস কস এক্সকে লিখতে পারি আমরা 2 সাইন স্কোয়ার x/2, নিচে হলো এক্স স্কোয়ার। সো এই পুরো পার্টটা 1 হয়ে গেল ফর্মুলা অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 1। আর কনস্ট্যান্টের উপর কখনো লিমিট অ্যাপ্লাই হয় না, যেটা আমি আগেও বলেছি, দুটো বাইরে বেরিয়ে গেল। তাহলে এবার আমাদের এই লিমিটটা জাস্ট ব্যালেন্স করলেই আমরা আমাদের অ্যান্সারের দিকে অ্যাপ্রোচ করে যাব। সেটা হলো সাইন x/2 ডিভাইডেড বাই এক্স, আমি তার পুরোটার স্কোয়ার আকারে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যেটা তোমাকে বলেছি যে লিমিটটাকে স্কোয়ারের মধ্যে নিয়ে গেলে লিমিটটার কোনো প্রকার পরিবর্তন হয় না। সো লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/2 ডিভাইডেড বাই, নিচে এখানে এক্স আছে, আমি জোর করে এখানে তোমাকে x/2 আনতে হবে, আমি এখানে জোর করে x/2 লিখলাম। তাহলে x/2 লিখলে এখানে কি করতে হবে, একটা 2 দিয়ে ব্যালেন্স করতে হবে, হ্যাঁ কি না? এখানে একটা x/2 দিয়ে ব্যালেন্স করতে হবে। সো পুরোটার স্কোয়ার করে দিলাম। এবারে দেখো লিমিট 2 যেমন আছে তেমন থাকলো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/2 ডিভাইডেড বাই x/2, এর আগে একটা 1/2 আছে, সেটাকে বাইরে বের করে দিলাম, এই পুরোটার স্কোয়ার হবে। এবার বলো এটা 1/2টা কিন্তু উপরে আছে, লিমিটের সঙ্গে নয়। এবার আমাকে বলো যে এক্স যদি 0তে অ্যাপ্রোচ করে তাহলে x/2 তো 0তে অ্যাপ্রোচ করবে, রাইট? মানে লিমিটের বোথ সাইডে ভাবো 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তো 0/2 তো 0ই হয়, আর x/2 যা আছে তাই হয়, ইন্টু 1/2। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা, এটা আর এটা, এরা সব মিলে গেল, তাহলে এটার ভ্যালু কত হবে 1 এবং তার পুরোটার স্কোয়ার। সো 2 ইন্টু 1/4, ফাইনাল অ্যান্সার হলো 1/2। অর্থাৎ যদি আমাদের এরকম করে একাধিক ত্রিকোণমিতির ফাংশন দিয়ে দেয়, সেগুলো কিন্তু আমরা সেপারেট করে করে লিমিটটাকে তবে আমরা তার সলিউশন ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। নেক্সট টাইপের প্রবলেম, এই প্রবলেমটা যদিও অতটা টাফ ছিল না, ইজি ছিল। এর পরের প্রবলেমটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সেটা হলো যে সাপোজ লিমিট এক্স টেন্স টু ওয়াই নট 0, এক্স টেন্স টু ওয়াই, রাইট? লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর লিমিট কত হবে সেটা আমরা বের করব। তো তোমরা যদি ডাইরেক্ট এখানে লিমিট বসিয়ে দাও এক্সের জায়গায় ওয়াই, তাহলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচের টার্মটা 0 হয়ে যাবে, আর সামথিং বাই 0 কী হয়, আনডিফাইন হয়। সো আমাদের এটাকে যে কোনোভাবে ফর্মুলায় ব্রেক করতে হবে। লিমিট এক্স টেন্স টু ওয়াই
এটাকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কি হবে? সাইন এক্স প্লাস সাইন ওয়াই, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেও করো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো নিচেও আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, রাইট? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো যদি আমি লিমিটটা এখানে পুট করে দিই এক্সের জায়গায় ওয়াই, প্লাসের জন্য কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে কার জন্য? এই মাইনাসের জন্য। আমি যদি এখানে এক্সের জায়গায় ওয়াই পুট করি, মাইনাস মাইনাস ওয়াই মাইনাস ওয়াই 0 হয়ে যাবে। এখানেও যদি আমি ওয়াই পুট করি, সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই 0 হয়ে যাবে। সো এই মাইনাসের পার্টটা ঝামেলা করছে, প্লাসের পার্টটা কিন্তু ঝামেলা করছে না। তো যে ঝামেলা করছে না তাকে সেপারেট করে তার উপর আমি লিমিট অ্যাপ্লাই করে দেবো, আর যে ঝামেলা করছে তাকে আমরা ওই ফর্মুলাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স প্লাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এই পার্টটায় লিমিট অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হচ্ছে না। সো এটাকে আমি রেখে দিচ্ছি। নেক্সট পার্টটা কী আছে? লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। সো আমার এবার এই পার্টটায় লিমিট অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হচ্ছে না। এই পার্টটা নিয়ে আমি এবার চিন্তা করবো যে এই পার্টটায় কী করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো এখানে ডাইরেক্ট লিমিট পুট করে দাও, সাইন ওয়াই প্লাস সাইন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই, অর্থাৎ আমি এক্সের জায়গায় ওয়াই পুট করেছি, যেহেতু এক্স ইজ অ্যাপ্রোচিং টু ওয়াই, সো উই পুট এক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু লিমিট এক্স টেন্স টু ওয়াই। এটা কত হবে? সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। তোমরা এটা ত্রিকোণমিতিতে শিখে থাকবে। আমি ভিডিওগুলো যদিও ত্রিকোণমিতির এখন এগোতে পারছি না, আমি ত্রিকোণমিতিটা আবার স্টার্ট করব, তখন আমি তোমাদের বলবো। আপাতত তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখো যে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কী হয়। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হলো 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি কস, সাইন সি মাইনাস ডি বাই 2। আশা করি ঠিক লিখেছি। 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, ঠিক লিখেছি। তাহলে এখানে এক্স মানে হচ্ছে সি, ওয়াই মানে হচ্ছে ডি। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 2 cos সি প্লাস ডি বাই 2 অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, টোটালটা বাই এক্স মাইনাস ওয়াই। আবার লিমিটটাকে আমরা এখানে সেপারেট করে দেবো। কীভাবে? দেখো এই যে পোর্শনটা আছে না কসের জায়গায় যদি আমি এক্সের জায়গায় ওয়াই পুট করি, এখানে প্লাসের পার্ট আছে ওয়াই প্লাস ওয়াই, তো 2y হয়ে যাবে। তো এইখানে লিমিট অ্যাপ্লাই করলে লিমিটের কিন্তু কোনো প্রকার পরিবর্তন হবে না, শুধুমাত্র আবার এই জায়গাটায় লিমিট অ্যাপ্লাই করলে 0/0 ফর্ম করে যাবে। তো আমরা এটাকে সেপারেট করে এখানে লিমিট পুট করে দেবো। তো এটা কত হচ্ছে? 2 সাইন ওয়াই ডিভাইডেড বাই 2y, আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম বাইরে 2 চলে আসবে। লিমিট এক্স ইজ অ্যাপ্রোচিং টু ওয়াই কস এক্স প্লাস ওয়াই বাই 2, এই পার্টটায় আমরা লিমিট অ্যাপ্লাই করে দিলে তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আবার লিমিট সেপারেট করে দাও, লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। হলো? তাহলে এখানে আমরা লিমিট পুট করে দিচ্ছি। দেখো এখান থেকে 2 কেটে যায়, পড়ে থাকবে 2 সাইন ওয়াই বাই ওয়াই লিমিট এক্স টেন্স টু ওয়াই। এটা কত হচ্ছে বলো? কস অফ এক্স প্লাস ওয়াই বাই 2, এটাকে আমরা লিখতে পারি কি? কস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা একটা এখানে লিমিটটা আমি একটু মুছে দিলাম। দেখো এক্স যদি ওয়াইতে টেন্ড করে, এই লিমিটের বোথ সাইডে তুমি মাইনাস ওয়াই করে দাও, মানে এই জায়গাটা কি আছে? দেখো এক্স টেন্স টু ওয়াই আছে, তো পরের লাইনে তুমি এক্স থেকে মাইনাস ওয়াই করো, ওয়াই থেকে ওয়াই মাইনাস করো, তাহলে বেসিক্যালি এটা কী দাঁড়াবে? এটা দাঁড়াবে না এক্স মাইনাস ওয়াই টেন্স টু 0। তো আমরা এখানে লিমিটটা চেঞ্জ করে লিখে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই টেন্স টু 0। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই বাই 2 আছে, অ্যাঙ্গেল তো চেঞ্জ করতে পারবো না, তাহলে নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো। ওকে, তাহলে এই 2টা তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট 2টা আবার বাইরে চলে আসবে। আগে এই দিকটা আমি সলভ করছি। দেখো 2 সাইন ওয়াই বাই ওয়াই লিমিট এক্স টেন্স টু ওয়াই। আচ্ছা এখানে লিমিট পুট করে দিয়েছিলাম, তো লিমিট পুট করে দিলে না লিমিটটা আমি আর লিখবো না। সো cos y প্লাস ওয়াই বাই 2 মানে হলো cos 2y বাই 2 2y বাই 2
ইন্টু এটা কত হচ্ছে বলো, এইখানে দেখো একটা 2 কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট 2টাকে বাইরে লিখে দিলাম আমি। আর লিমিট x টেন্স টু x মাইনাস ওয়াই টেন্স টু 0 সাইন অফ x মাইনাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই বাই 2। সো এই অ্যাঙ্গেলটা নিচের টার্মটা মিলে গেল, শুধু লিমিটটাকে ব্যালেন্স করলেই হলো। তো লিমিটটাকেও না বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দাও, x মাইনাস ওয়াই বাই 2 টেন্স টু 0/2, 0/2 কত হয়, 0/2 0ই হয়। সো দেখো এখানে 3টে ভ্যালু মিলে গেছে, এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা। তো পুরো পার্টটা কত হয়ে যাবে, পুরো পার্টটা হয়ে যাবে 1। আর এখানে আমরা কি পাচ্ছি, 2 সাইন ওয়াই, এখান থেকে 2 কেটে গেলে হবে কস ওয়াই ডিভাইডেড বাই 2y। তো 2 সাইন ওয়াই কস ওয়াইকে আমরা কী বলি সংক্ষেপে, সাইন 2y। এটাও ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা। সাইন 2y এর ফর্মুলা হলো 2 সাইন ওয়াই কস ওয়াই, ঠিক আছে। তো এইভাবে আমরা এর লিমিট কিন্তু দেখো বের করতে পারি। তো কী করলাম আমরা, এইখানে লিমিটের কনসেপ্ট কিন্তু খুবই কম ব্যবহার করা হয়েছে, যতটা না কিনা ত্রিকোণমিতির ফর্মুলা বেশি ব্যবহার করা হয়েছে। তো তোমাদের কাছে এটাই আমার সাজেশন থাকবে যে তোমরা ত্রিকোণমিতিটা খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপরে তোমরা আরও যখন ক্যালকুলাসের চ্যাপ্টারগুলো শিখবে বা অ্যালজেব্রা যেখানেই তুমি যাও না কেন, সব জায়গায় ত্রিকোণমিতির কনসেপ্ট কাজে লাগবে। সো ত্রিকোণমিতির উপর ভালো করে ফোকাস করো আর ফর্মুলাগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নাও। এইভাবে তো এই প্রবলেমটা আশা করি বোঝা গেছে। এবারে ত্রিকোণমিতির কনসেপ্টের উপর বেস করে আরও কিছু প্রবলেম আমরা সলভ করব। ফার্স্ট অফ অল ধরো লিমিট x টেন্স টু 0 x সাইন 1/x এর লিমিট কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই টাইপের প্রবলেমগুলো একটা টাইপের প্রবলেম একটা আসতে পারে পরীক্ষায়। এটা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এটা তোমার এরকম হতে পারে যে লিমিট x টেন্স টু 0 x স্কোয়ার সাইন 1/x কত হবে, লিমিট x টেন্স টু 0 x cos 1/x কত হবে, লিমিট x টেন্স টু 0 x cos 1/x স্কোয়ার কত হবে, অথবা x কিউব cos 1/x কিউব, x স্কোয়ার, বিভিন্ন রকম হায়ার পাওয়ার দিয়ে থাকতে পারে, বাট ফরম্যাটটা এরকম থাকবে। এবং মনে রাখবে এই যে কন্টেন্টটা আমি তোমাদের এখন শেখাতে চলেছি বা কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কেবলমাত্র সাইন এবং কসের জন্য অ্যাপ্লিকেবল, অন্য কোনো কিছুর জন্য নয়। অন্য যে বাকি 6 রকমের ত্রিকোণমিতিক রেশিও রয়েছে, 4 রকমের ত্রিকোণমিতিক রেশিও রয়েছে, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র সাইন আর কসের জন্য এই টাইপের প্রবলেমগুলো বা এই ক্যাটাগরির প্রবলেমগুলো একই। এবং মনে রাখবে সব কটার অ্যান্সারই 0 হবে, এটাও 0 হবে লিমিট, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। ও এক্সের তুমি এখানে যা পাওয়ার নাও না কেন, এটা অল্টারনেট করে নাও, এইখানে একবার পাওয়ার 5 নাও, এখানে একবার 3 নাও, যা খুশি তাই পাওয়ার নাও না কেন, অলওয়েজ এটার অ্যান্সার 0 হবে। সেটাই আমরা প্রুফ করতে চলেছি যে কেন হবে। দেখো এটা প্রুফ করার জন্য আমাদের আগে বুঝতে হবে যে ধরো আমি যদি এখানে এক্সের জায়গায় 0 বসাই তাহলে 1/0 আনডিফাইন চলে আসছে, তো এখানে লিমিট অ্যাপ্লাই করা যাবে না। আর কি কি অ্যাপ্রোচেস আছে, আর কি কি করতে পারি আমরা এটা করতে পারি এরকমভাবে যে লিমিট x টেন্স টু 0 সাইন 1/x ডিভাইডেড বাই, এই এক্সটাকে যদি আমরা ডিভাইড করে দিই তবে তো এটা 1/x হবে, তাহলে তোমাদের কথা অনুযায়ী তাহলে তো এটার ভ্যালু আমরা 1 লিখে দিতে পারি। বাট দেখো এখানেও একটা কনসেপ্টে ছোট্ট ভুল আছে। কি ভুল আছে, যে আমাদের এইটা এবং এইটা তিনটেকেই কিন্তু সমান হতে হবে লিমিটটা অ্যাপ্রোচ করছে 0-তে, তুমি তাহলে 1/x কোথায় অ্যাপ্রোচ করবে, 1/0 মানে আনডিফাইন, ইনফিনিটিতে অ্যাপ্রোচ করবে। সো তুমি যখনই এখানে লিমিটটা চেঞ্জ করে এক্সের জায়গায় 1/x লিখবে তখন কিন্তু অ্যাপ্রোচিংটা ইনফিনিটিতে যাবে, 0-তে নয়। সো আমরা সাইন x/x এর যে ফর্মুলাটা ছিল সেটা অ্যাপ্লিকেবল এর উপরে হবে না। সো কনসেপ্ট কি বলছি যে আমরা তাহলে কোনোভাবেই দেখতে পাচ্ছি যে সাইন x/x এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কোনোভাবেই এখানে ব্যবহার করতে পারছি না। তাহলে আমরা এখানে কি করতে পারি, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতির হেল্প নিতে হবে। ভালো করে বোঝো, আমি লিমিটটাকে সেপারেট করে দিয়েছি, লিমিটটা এক্সের উপর অ্যাপ্লাই করেছি, সাইন এক্সের উপরে অ্যাপ্লাই করেছি। ওকে, এবারে এইখানে তো সাইন এক্স নেই, অ্যাকচুয়ালি সাইন এক্সের জায়গায় আছে সাইন 1/x। ত্রিকোণমিতিতে আমরা শিখেছিলাম, ত্রিকোণমিতিতে কি হয়, -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন থিটা লেস দ্যান ইকুয়ালস টু +1। একই রকমভাবে -1 লেস দ্যান ইকুয়ালস টু কস থিটা লেস দ্যান ইকুয়ালস টু +1 ফর অল থিটার যে কোনো ভ্যালুর জন্য, তুমি থিটার যে কোনো ভ্যালু নাও না কেন তার জন্য অলওয়েজ সাইন থিটা 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। তার মানে সাইন থিটা একটা ফাইনাইট নাম্বার। এবার তোমাদের একটা মাথায় প্রশ্ন আসতে পারে যে যদি আমি থিটার মান ইনফিনিটি বসাই তার মানটা কি করে ফাইনাইট আসতে পারে, সেটাও আমি তোমাদের গ্রাফিক্যালি শিখিয়েছিলাম, একটু জাস্ট মনে করার চেষ্টা করো। সাপোজ আমি এখানে আবার সেই গ্রাফটাকে ড্র করছি। এই গ্রাফে এক্সের ভ্যালুটাকে বলা হয় ডোমেন আর ওয়াইয়ের ভ্যালুটাকে বলা হয় রেঞ্জ।
তো যখন আমি সাইন থিটা কস থিটা লিখবো, এটা হলো +1, এটা হলো -1, ধরো সাইন থিটার গ্রাফটাই বলছি। তো এটা হলো সাইন থিটার গ্রাফ। এ কত দূর যাবে এরকম করে করে, এই ডোমেনটা কত দূর যাবে, এক্সের ডোমেনটা এই বরাবর তো রেঞ্জ, এই যে ভ্যালুটা না এটা হলো রেঞ্জ, এই যে -1 থেকে +1 যেটা যাচ্ছে, দিস ইজ দ্য রেঞ্জ অফ সাইন অর কস। সো এটা হলো রেঞ্জ, এই যে উপরের যে দাগটা এটা হলো রেঞ্জ, ওকে, নিচের দাগটাও হলো রেঞ্জ, মানে এটা আপার লিমিট লোয়ার লিমিট তুমি বলতে পারো, মানে আপার ভ্যালু লোয়ার ভ্যালু। সাইনের ভ্যালু তুমি যত বড় অ্যাঙ্গেল বসাও না কেন, সাইন 10,000 ডিগ্রি, 10 কোটি ডিগ্রি, 10,000 কোটি ডিগ্রি, যত বড় মান তুমি বসাও না কেন, সাইনের মান না তো -1 থেকে ছোট হতে পারে, না তো +1 থেকে বড় হতে পারে। একই রকমভাবে কসের গ্রাফটাও সেম, না তো -1 থেকে ছোট হতে পারে, না তো +1 থেকে বড় হতে পারে। তাহলে সাইনের ভ্যালুটা 1/x মানে 1/0, 1/0 মানে ইনফিনিটি, অর্থাৎ ডোমেনটাকে যদি আমরা ইনফিনিটি করি, আমার তো বোর্ডে এত জায়গা নেই যে আমি লিখবো, যত দূর অবধি আমি ডোমেনটাকে ইনফিনিটি অবধি নিয়ে যাই না কেন, তার জন্য কখনোই সাইনের ভ্যালুটা এই 1 আর -1কে কখনোই এক্সিট করতে পারবে না। তো যদি 1 আর -1কে এক্সিট করতে না পারে, তাহলে অলওয়েজ আমি কি বলতে পারি, সাইন থিটা বা কস থিটার যে কোনো ভ্যালুর জন্য সাইন থিটা বা কস থিটা অলওয়েজ কী হবে, অলওয়েজ একটা ফাইনাইট নাম্বার হবে। তাহলে সাইন থিটা বা কস থিটা অলওয়েজ একটা ফাইনাইট নাম্বার হবে, অর্থাৎ ডোমেনটা যদি বা এইখানে অ্যাঙ্গেলটা যদি ইনফিনিটিও হয়, সাইন থিটার মান কখনোই -1 থেকে +1 বাইরে যেতে পারে না। তো -1 থেকে +1 মধ্যে যে নাম্বারটা রয়েছে তাকে তো আমরা ফাইনাইট নাম্বার বলি। তাহলে অঙ্কটাকে ফার্দার আমি এখান থেকে স্টার্ট করছি এই লাইনটার পরে। সো লিমিট x টেন্ডস টু 0, x এর ভ্যালু এখানে 0 বসিয়ে দাও, ইন্টু, তাহলে এটা দেখো যদি সাইন -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন থিটা লেস দ্যান ইকুয়ালস টু 1 হয়, দ্যাট ইমপ্লাইজ -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন থিটার জায়গায় 1/x বসিয়ে দাও। তার মানে সাইন থিটা তো একটা জাস্ট একটা ভ্যালু, রাইট? তো থিটার জায়গায় আমি 1/x বসি, তাহলে সাইন 1/x এর ভ্যালু -1 থেকে +1 মধ্যে লাই করবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ফর অল থিটা, এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর সাইন 1/x হ্যাজ এ ফাইনাইট ভ্যালু। তাহলে সাইন 1/x এর একটা ফাইনাইট ভ্যালু আছে, তাই তো? তাহলে সেই লিমিটটা যখন 0তে অ্যাপ্রোচ করাবো, তাহলে এটার একটা কী পাবো আমরা, ফাইনাইট ভ্যালু পাবো। তাহলে লিমিটের জায়গায় লেখো ফাইনাইট ভ্যালু। তাহলে 0-র সঙ্গে যে কোনো ফাইনাইট নাম্বারকে মাল্টিপ্লাই করলে সেটা অলওয়েজ 0 হয়। আমি জাস্ট এটা দেখিয়েছি যে সাইন 1/xটা ইনফিনিটি হবে না। যদি এটা ফাইনাইট না হয়, যদি ইনফাইনাইট ভ্যালু হতো, তাহলে 0-র সঙ্গে ইনফাইনাইট ভ্যালু মাল্টিপ্লাই করলে ইনফাইনাইট ভ্যালু পাবো, আর 0-র সঙ্গে ফাইনাইট ভ্যালু মাল্টিপ্লাই করলে 0 পাবো। সো যেহেতু আমরা দেখিয়ে দিয়েছি সাইন 1/xটা একটা ফাইনাইট ভ্যালু, সো এটার ভ্যালু কত হবে, 0 হবে। এবার তুমি এখানে অঙ্কগুলো চেঞ্জ করে দাও, চেঞ্জ করে যদি তুমি এখানে কস বসাও, এক্স বসাও, x³ বসাও, যাই খুশি তাই বসাও না কেন, তাহলে এটা 0 স্কোয়ার বসালে এটা 0 স্কোয়ার হতো, কিউব বসালে 0 কিউব হতো, আর এটা অলওয়েজ ফাইনাইট ভ্যালু হতো। অর্থাৎ সাইন কস দিয়ে এই ক্যাটাগরির যতগুলো প্রবলেম তোমাদের দেওয়া থাকবে সব কিন্তু তোমরা এই গ্রাফ ইউজ করে অতি সংক্ষেপে তার অ্যান্সারটা কত হবে বলতে পারো। তো মনে রাখবে, যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন এই টাইপের অ্যান্সার আসে, একদম চোখ বন্ধ করে অপশন দেখাবে 0, তাহলে করারও দরকার নেই, যেহেতু ফার্স্ট সেমিস্টার MCQ টাইপ কোয়েশ্চেন হবে। সো আমরা ডাইরেক্টলি এইভাবে অ্যান্সারগুলো করতে পারি। তো আজকে ত্রিকোণমিতির এটা লাস্ট টাইপের একটা প্রবলেম ডিসকাস করব, ইনভার্সের একটা অঙ্ক, যে লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x/x এর লিমিট কত হবে। তো আমরা তো জানি সাইন x/x 1 হয়, সাইন ইনভার্স x/x, সাইন ইনভার্স x/x কত। ইনভার্সের কনসেপ্টটা কি ত্রিকোণমিতিতে সেটা একটু বলে দিই। ধরো সাইন থিটা ইজ ইকুয়ালস টু x আছে। সো ইনভার্স মানে বুঝবে তোমাদের একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলে দেওয়া আছে। এখান থেকে দ্যাট ইমপ্লাইজ থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স x, অর্থাৎ যদি আমি অ্যাঙ্গেলটাকে রেখে সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিই তবে তাকে বলা হয় সাইন ইনভার্স x। বোঝা গেল কী বলবো? তো এখানে আমাদের যে সাইন ইনভার্স x দেওয়া আছে, আমরা তাকে একটা কিছু ধরে নেব। এটা হলো অ্যাকচুয়ালি ইনভার্সের কনসেপ্ট, ক্লাস 12-এ আছে এটা, আপাতত আমি এটা অতটা ডিসকাস করছি না। শুধু এইটুকু মনে রাখবে যে সাইন থিটা ইকুয়ালস টু x হলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স x হয়। সো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে লেট সাইন ইনভার্স x ইকুয়ালস টু z। যদি সাইন ইনভার্স x ইকুয়ালস টু z হয়, আমি এখান থেকে বলতে পারবো যে x ইকুয়ালস টু সাইন z হবে। একই রকমভাবে দেখো, যদি এই ব্যাক ক্যালকুলেশন দেখো, যদি সাইন থিটা ইকুয়ালস টু x হয়, তাহলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স x। একই রকমভাবে সাইন ইনভার্স x ইকুয়ালস যদি থিটা হয়, তাহলে আমরা x ইকুয়ালস টু সাইন থিটা বলতে পারবো না? সেটাই আমি এখানে জাস্ট করেছি। এবারে দেখো, ওয়েন x ইজ অ্যাপ্রোচিং টু 0, দেন
জেড ইজ অ্যাপ্রোচিং টু কী হবে? প্রবলেমটা হলো এই প্রবলেমটায় ভেরিয়েবল ছিল এক্স, আমি এবার ভেরিয়েবলটা চেঞ্জ করে দিয়েছি, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম জেড। তো যখন ভেরিয়েবল চেঞ্জ করেছি তখন লিমিটটাও চেঞ্জ হবে নিশ্চয়ই, হ্যাঁ কি না? এই লিমিটটা তো এক্সের লিমিট, জেডের লিমিট তো নয়, আমি ভেরিয়েবল চেঞ্জ করেছি। তো জেডের লিমিট কত হবে? এইখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দাও। নর্মালি সাইন জেড ইকুয়ালস টু এক্স ছিল, তো এই এক্সের জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে আমরা কি পাবো? সাইন জেড ইকুয়ালস টু সাইন 0, বোথ সাইড থেকে সাইন সাইন ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা পাবো জেড ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্সটা 0তে অ্যাপ্রোচ করছে তখন কিন্তু জেডটাও 0তে অ্যাপ্রোচ করবে। এরকম আবার তোমরা কখনো ভেবো না যে এটা 0তে গেছে বলে এটাও 0তে যাবে, এটা নাও হতে পারে, প্রবলেমের উপর ডিপেন্ড করে। কখনো এটা π/2তে যেতে পারে, কখনো 0তে যেতে পারে, বিভিন্ন রকম ভ্যালু হতে পারে। সো এটা কিন্তু মাথায় রাখবে। এই সেম অঙ্কটাই যদি ধরো আমি তোমাকে এরকম বলতাম যে লিমিট এক্স টেন্স টু π/2 cos ইনভার্স এক্স বাই এক্স, তাহলে এক্স π/2তে টেন্ড করছে, তোমরা নিজেরা এটা বাড়িতে করে দেখো, এক্সটা π/2তে টেন্ড করছে, এক্সটা π/2তে টেন্ড করছে। যদি আমি cos ইনভার্স এক্সকে জেড ধরি তখন তুমি দেখবে জেডটা 0তে অ্যাপ্রোচ করবে। কেন কি cos π/2 কত হয়? cos π/2 0 হয়। বোঝা গেছে কি বললাম? সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যদি এটা এক্সের 0তে টেন্ড করে তার মানে এটা নয় জেডটাও 0তে টেন্ড করবে, প্রবলেমের উপর ভেরি করে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে তোমরা এটা নিজেরা করবে। cos ইনভার্স এক্স বাই এক্স তার লিমিট কত হয়? তাহলে এখানে আমরা লিমিটটাকে চেঞ্জ করে লিখলাম, এক্সের উপর লিমিট ছিল সেটা আমরা জেডের উপর লিমিট করে দিয়েছি। এবার দেখো তাহলে নতুন করে লিমিটটা কি দাঁড়ালো? লিমিট জেড টেন্স টু 0, সাইন ইনভার্স এক্সের ভ্যালু হলো জেড আর এক্সের ভ্যালু হলো সাইন জেড। এই যে এক্সের ভ্যালু হলো সাইন জেড, তাহলে এটাকে আমি লিখতে পারি লিমিট জেড টেন্স টু 0 1 বাই সাইন জেড বাই জেড, 1 বাই সাইন জেড বাই জেড। Therefore 1 by limit z tends to 0 sin z by z, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো 1, 1 by 1 is equals to 1। তাহলে যদি লিমিট x tends to 0 sin x by x 1 হয়, লিমিট x tends to 0 sin ইনভার্স x by x ও 1 হবে, সেটা আমরা দেখো অলরেডি প্রমাণ করে দেখালাম। আজকের ভিডিওতে এই অবধি থাকলো। পরের ভিডিওতে লিমিটের আমরা আরও যে ফর্মুলাগুলো আছে, এক্সপোনেনশিয়াল ফাংশনের অঙ্ক, লগারিদমিক ফাংশনের অঙ্ক, ইন্ডিসেসের অঙ্ক, সেই এবং সমস্ত ফাংশনগুলো কম্বাইন করে একরকম টাইপের প্রবলেম পরীক্ষা আসতে পারে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। থ্যাংক ইউ।